নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল সবার জন্যে। আজকে আমি স্বনান্ত প্রত্যয় শেখাবার জন্য তার খুঁটিনাটি কয়েকটি বিষয় জানানোর জন্য এই ভিডিওটি করছি। জানি ভুল ত্রুটি হতে পারে, তবে সবার ভালো হবে, সুন্দর হবে এই কথা ভেবেই এই ভিডিওটি করা। তো আমরা আজকে স্বনান্ত প্রত্যয় নিয়ে প্রথমে আলোচনা করব। দেখা যাক এই বিষয়ে কি কি সূত্র আছে আর কিভাবে তার সহজ সমাধান করা যায়। প্রথমে আমরা স্বন প্রত্যয় যদি দেখি, তাহলে আমরা জানি, ইতিমধ্যেই আমরা জেনেছি, অনেক শিখেছি যে ইচ্ছার্থে স্বন প্রত্যয় হয়। একটি সূত্র আছে, সূত্র হচ্ছে ধাতোঃ কর্মণঃ সমান কর্তিকাদি ছায়াং বা। এখানে যদি বড় শব্দটা আমরা ভেঙে নিই তাহলে কি হয়? সমান কর্তিকাদি যোগ ইচ্ছায়াং, সমান কর্তিকাদি যোগ ইচ্ছায়াং। এই শব্দগুলোর প্রতিটির মানে বলবো। তো শুরু থেকে আসি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ধাতোঃ। ধাতোঃ কথাটি কোথা থেকে এসছে? ধাতু, এই কথাটির ষষ্ঠীর একবচন এসছে ধাতোঃ। পঞ্চমীতেও আছে, তোমরা জানো যে একই আছে, এটি সাধু শব্দের মতন হয়েছে। সাধু শব্দের ষষ্ঠী এবং পঞ্চমীতে সাধোঃ এই কথাটি আছে। এখন আমরা বিশ্লেষণ করব যে এই কথাটি কেন এলো, কেন এসছে। ধাতু কেন যোগ করা হয়েছে? না, এটি আর্ধধাতুক। আর্ধধাতুক হলে কি হয় আমরা জানবো যে যদি ধাতু আর্ধধাতুক হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যয়ের আগে ইটাগম হবে। ইট আগম, ইট আগম, একে একসঙ্গে করলে হবে ইডাগম, ইডাগমা। ইডাগম বা ইড়াগম এই কথাটি কিন্তু একই কথা। এর কি থাকে? হ্রস্বই থাকে, হ্রস্বই থাকে। তারপরে যে শব্দ বা পদটি এসছে সেটি কি? কর্মণঃ। একইভাবে কর্মণ অনভাগান্ত ব্যঞ্জনান্ত শব্দ, এর ষষ্ঠীর একবচনে এসছে কর্মণঃ। কেন এসছে? না, যাতে করণ কারকে এটা না হয়, অর্থাৎ কর্মতেই যেন হয়, সেই জন্যে এখানে এসছে যে কর্মণঃ, অর্থাৎ কর্মেই হবে। কর্মে যদি না হয়ে অন্য কিছুতে হতো তাহলে কিসে হতো? না, সম্ভাবনা থাকতো করণে হওয়ার। যদি করণে হতো তাহলে আমরা কি পেতাম? গমনেন ইচ্ছতি। কিন্তু গমনেন ইচ্ছতি কখনোই এখানে ইচ্ছা অর্থে বা স্বনপ্রত্যয় যোগে হবে না। তাহলে হতে হবে কিসে? কর্মতেই হতে হবে, অর্থাৎ গন্তুম ইচ্ছতি এরকম ভাবে হবে। যে কি তাহলে হতো যদি আমরা করণে করতাম? তাহলে দেখো এখানে পরের পদের সম্পর্ক কি সুন্দর রয়েছে। সমান কর্তিকাদি ইচ্ছায়াং, অর্থাৎ কর্তার সমান কর্তৃত্ব থাকবে। কিসের উপর সমান কর্তৃত্ব থাকবে? না, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এই দুই ক্রিয়াতেই কিন্তু এই কর্তার কর্তৃত্ব থাকবে, থাকতেই হবে, নাহলে কিন্তু হবে না। যদি না থাকতো কি হতো? তাহলে ধরো পাঠকাহ পঠন্তু ইতি শিক্ষকাহ ইচ্ছতি, অর্থাৎ পাঠকরা পড়ুক এটা শিক্ষক চাইছে। খেয়াল করে দেখো যে পাঠকা পঠন্তু, অর্থাৎ পড়াশোনাটা কে করছে? পাঠকরা করছে। শিক্ষকা ইচ্ছতি অর্থাৎ কি? শিক্ষক চাইছে। তাহলে এই চাওয়া কাজটি কে করছে? চাওয়া কাজটি করছে শিক্ষক, আর পড়ার কাজটি কে করছে? পাঠকরা করছে। তাহলে পাঠক যে কাজটা করছে এবং শিক্ষক যে কাজটা করছে, উভয় ক্রিয়ার কর্তা কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা কিন্তু একই হতে হয়। সেক্ষেত্রে তুমুন প্রত্যয় ব্যবহার করি আমরা জানি। তাহলে সেই তুমুন প্রত্যয়ের দেখো ব্যাস বাক্য হয়েছে কেমন ভাবে? গন্তুম ইচ্ছতি, অর্থাৎ গমন করতে চাই। অর্থাৎ এখানে কর্তা যদিও নেই, যদি কর্তা থাকতো তাহলে কি হতো? অবশ্যই রাম শ্যাম যদু মধু এই জাতীয় হতো, বা সা হতো, বা সা হতো। কেন? এখানে তি বিভক্তি যুক্ত রয়েছে। যেহেতু তি বিভক্তি রয়েছে, তি বিভক্তি কোথায় ছিল? বাদিগণীয়তে আমরা মনে করি তিন বিভক্তিতে কি আছে? তি তসন্তি। তাহলে তি তসন্তির সেই তি ব্যবহার হয়েছে, অর্থাৎ প্রথম পুরুষের এক বচন, অর্থাৎ কর্তা কিন্তু অবশ্যই এখানে
প্রথম পুরুষের একবচন, যেটা এখানে উল্লেখ নেই। উল্লেখ না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে পাঠকা পঠন্তু ইতি শিক্ষক ইচ্ছতি, এই ব্যাপারটা তাহলে সমান কর্তৃত্ব কিন্তু থাকছে না বলেই কিন্তু সনপ্রত্যয়ের ক্ষেত্রে এই পদটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সমান কর্তৃকাদি ইচ্ছায়ং, অর্থাৎ কর্তার সমান ইচ্ছা হতে হবে। সমান ইচ্ছা হলে তবেই কিন্তু হবে গন্তুমিচ্ছতি, অর্থাৎ যেতে চাইছে, বা স্বগন্তুমিচ্ছতি বা শিক্ষকা গন্তুমিচ্ছতি, এরকম ভাবেই কিন্তু এই পদটি হবে। সেই জন্যে করণে কিন্তু কখনোই হবে না, হবে কর্মে। এবার সমান কর্তৃত্বের পরে আমরা আরো খুঁটিনাটি যে বিষয় জেনেছি, যে সনপ্রত্যয়ের দন্তস্ব থাকে, দন্তস্ব হলন দেওয়া হয়েছে এখানে, যখন পদে ব্যবহার হবে তখন এই হলন উঠে যাবে। এই দন্তস্ব হলন দেখবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সন্ধির নিয়মে মূর্ধন্যস্ব হয়। অর্থাৎ এখানে আমরা যে উদাহরণ দিয়ে দেখাবো, দেখব যে সেই উদাহরণের ক্ষেত্রেও কিন্তু, যেমন পাতুম ইচ্ছতি পি পঠিসতি, অর্থাৎ এখানটায় যে স এলো সেই স কিন্তু মূর্ধন্যস্ব, অর্থাৎ দন্তস্ব মূর্ধন্যস্ব হয়। তাহলে কি দন্তস্ব হয় না? হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা কোন কোন ক্ষেত্রে দন্তস্ব হয়, কোন কোন ক্ষেত্রে দন্তস্ব হয় না, সেগুলো কিন্তু আমরা পরের একটি ক্লাসে জেনে নেব। এরপরে দেখো আর একটি নিয়ম হচ্ছে, ধাতু যে পদে থাকবে, অর্থাৎ পট ধাতু আত্মনপদী নয়, পরস্মৈপদী, সুতরাং ধাতু যে পদীতে থাকবে তার উত্তর যখন হবে, অর্থাৎ যখন আমরা এক কথাতে পরিণত করব, সেই উত্তরও কিন্তু তখন সেই পদীতে হবে। অর্থাৎ ধাতু যদি পরস্মৈপদীতে হয়, উত্তরও কিন্তু পরস্মৈপদীতে হবে। এবং সনপ্রত্যয় যুক্ত হলে অবশ্যই ভাদিগণীয়র মতন আচরণ করবে, অর্থাৎ ভূধাতু যেরকম ভাবে আছে, বা ভূধাতুর ভাদিগণীয় অন্যান্য যে ধাতু আছে যেমন আচরণ করে, ভাদিগণীয় ধাতুর ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে আচরণ করবে। এবার একটা উদাহরণ আমরা দেখে নেওয়া যাক, যে এর সাথে তাহলে আমরা কি কি পেলাম। ধরি পট সন আর সপ, অর্থাৎ ভাদিগণীয় উত্তর, এর সঙ্গে যদি তি বিভক্তি, অর্থাৎ লটের প্রথম পুরুষের একবচনে তি যদি যুক্ত করি, তাহলে সেই তি এখানে যুক্ত হবে। তাহলে তি যুক্ত হলে আমরা কি বলছি, সনন্ত ধাতুর সন্ধি নিয়মে স হয়, ধাতুর উত্তর যে পদিতে হয় সেই পদিতে হয়, এবং ধাতুর দ্বিত্ব হয়, ধাতুর দ্বিত্ব হয়। যদি ধাতুর দ্বিত্ব হয় তাহলে আমরা কি লিখলাম, পট পট। এবার আগেই আমরা কি করেছি, আগে করেছি যে ইটাগম হয়, অর্থাৎ ইট আগম হয়ে গেল, এখানটায় সনপ্রত্যয় হয়ে গেল, সপ অর্থাৎ ভাদিগণীয় হয়ে গেল, এবং তি হয়ে গেল। তি যখন হয়ে গেল তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে পট পট, এই দুটো হয়ে গেল প পঠ। এই যে প্রথম ভাগের ধাতুর দ্বিত্ব হয়েছিল এবং ঠ হলন বসেছিল, এই প্রথম ভাগের ঠ কিন্তু থাকবে না বলেই তাহলে আমরা এখান থেকে কি পেলাম, প পেলাম, আর এই জায়গা হচ্ছে পট পেলাম। যখন আদেশ হয়ে যাচ্ছে, এই পঠের হলনও কিন্তু আর থাকবে না। এখানে যেমন ঠ হলন থাকবে না, তেমনি পরের ধাতুতে গিয়ে এই প পঠের ঠ হলনও থাকবে না। তাহলে হলো প পট। ইটাগমন যদি হয়, তাহলে ধাতুর পূর্বে যে অংশ রয়েছে পট এবং পরের অংশ পট, তাহলে পূর্ব ভাগে এই ইটা আগমন হয়। তাহলে পূর্ব ভাগে ইটা আগমন হলে তাহলে কি হবে, পি পট। পি পট। ঠিক তেমনি পি পটের পরে সনন্ত ধাতুর কি হয়, দন্তস্ব পরিবর্তিত হয়ে এখানটায় পেটকাটা স হয়ে গিয়ে হয়ে গেল পি পঠস, পি পঠস। আর এই লটের তি যোগ হয়ে গেল পি পঠি সতী। এইটাকে আমরা আর একটু বড় করে যদি দেখাই, তাহলে আমরা দেখি কিভাবে এই জিনিসটা ঘটলো। আমরা আর একবার দেখি। তাহলে আমরা বললাম ধাতুর দ্বিত্ব হয়, অর্থাৎ পট ধাতু নিয়েছিলাম, তাহলে ধাতুর দ্বিত্ব হলে দুবার হলো, দুবার হয়ে গেল পট পট হলো। এবং বলছি যে ধাতুর পূর্বভাগের এই যে ঠ হলন, এই ঠ হলন থাকবে না, তাহলে ঠ হলন তুলে দিলাম, তাহলে কি হলো, প পঠ হলো। প এবং ঠ, এই ঠ হলনেরও ঠ থাকবে না ধাতু যখন পরিবর্তন হয়। তারপরে বললাম ইট আগমের হয়, ইট আগম হলে এই ধাতুর পূর্বভাগেই কিন্তু ইট আগমন হবে। আগমন হলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে পি পঠ, পি পঠ। এইবার আমরা বললাম সনপ্রত্যয় যদি যুক্ত হয় তাহলে কি হবে, সনপ্রত্যয়ের স থাকে, এখানে আদেশ অনুসারে হয়ে গেল হচ্ছে দন্তস্ব হয়ে গেল মূর্ধন্যস্ব। এইবার লটে তি যদি যুক্ত করি তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল, পি পঠিসতি, অর্থাৎ পঠিতুম ইচ্ছতি
পঠিতুম ইচ্ছতি এই অংশটা এক কথায় পরিণত যখন হয়ে গেল তখন হয়ে যাবে পি পঠিষ্যতি। এক্ষেত্রে আর একটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, এখানে ধাতুতে যদি তি থাকে তাহলে এই উত্তরও কিন্তু তিতে হবে, সি থাকলে শীতে হবে, মি থাকলে মিতে হবে। কিংবা যদি লন লকারেও আমরা যাই সেক্ষেত্রে লন লকারে দতামান শতান্ত অম্বাম আছে, সেক্ষেত্রেও কিন্তু এখানে একদম ধাতুর আদেশে পরিবর্তিত হয়ে এখানেও কিন্তু সেই রূপ আচরণ করবে। অর্থাৎ যখন পি পঠিস তৈরি হলো সনপ্রত্যয় যোগ হয়ে এই আদেশটি তৈরি হলো তখন কিন্তু সকলেই কিন্তু আলাদা আলাদা একটি ধাতু তৈরি হলো এবং আলাদা আলাদা ধাতু তৈরি হওয়ার ফলে সমস্ত লকারেই কিন্তু একই রকম ভাবে সে তার আচরণ করবে। অর্থাৎ লট লং লন সমস্ত বিধিলিং রিট সমস্তটাই কিন্তু এই সনপ্রত্যয় যোগ হলে আলাদা ধাতু হয় বলে আলাদা আলাদা করে প্রযুক্ত হবে বা ব্যবহার করবে। এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে সনপ্রত্যয় যোগ হলে তারপরে আবার কিন্তু এই সনপ্রত্যয় যোগ হবে না। অর্থাৎ পি পঠি সতুম ইচ্ছতি এরকম কিন্তু পদ কখনো হবে না। ঠিক আছে, তাহলে সনপ্রত্যয় যোগ হলে কিন্তু আবার সেই ধাতুটি পুনরায় ওই রকম ভাবে পি পঠি সতুম কিন্তু যুক্ত হবে না। অর্থাৎ সনপ্রত্যয় একবারই যোগ হবে, তারপরে আর কোনো সময় নতুন ধাতু তৈরি হওয়ার পরে আর সনপ্রত্যয় যুক্ত হবে না। আজকের ক্লাসে এইটুকু বললাম, পরের দিন বলবো তোমাদের যে কোন কোন ক্ষেত্রে দন্তস্ব একেবারে অপরিবর্তিত থাকছে ধাতুর আদেশে গিয়ে এবং কোন কোন ধাতুর ক্ষেত্রে পেট কাটা স হচ্ছে। আর একটি বিষয় আমরা মনে রাখবো যে আমরা একটু আগে বললাম যে ধাতু যদি পরস্মৈপদীতে হয় পরস্মৈপদীতেই উত্তর হবে, আবার ধাতু যদি আত্মনেপদী হয় তাহলে আত্মনেপদীতেই উত্তর হবে। তাহলে ধাতু আত্মনেপদী হলে আত্মনেপদী এবং পরস্মৈপদী হলে পরস্মৈপদী, এরও কিন্তু ব্যতিক্রমী কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো নিয়ে পরের দিন আলোচনা করব। কেমন? তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের এগুলি দেখাতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।